নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে দই বেগুন রেসিপি করে দেখাবো। তার জন্য আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি, এমনি লম্বা লম্বা করে আমি কেটে নুন হলুদ লাগিয়ে রেখেছি। তার সাথে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তার সাথে এখানে আদা রসুন বাটা আছে। এখানে দই নিয়ে নিয়েছি। এখানে একটু গোটা জিরে, দুটো তেজপাতা নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর আমি 1 চামচ বেসন নিয়ে নিয়েছি। তার সাথে স্বাদ মতো নুন আর চিনি একটু লাগবে। চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। হালকা করে আমি বেগুনগুলো ভেজে নেব। দেখুন বেগুনগুলো আমার হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো নামিয়ে নেব। বেগুনগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আর একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি জিরেটা দিয়ে দিলাম, গোটা জিরে। তেজপাতাটাও দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে লাল লাল করে হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল লাল ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে এবার আমি আদা রসুনের বাটাটা দিয়ে দেবো। আদা রসুনের বাটাটা দিয়ে আমি একটুখানি ফ্রাই করে নেব। আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো মতো ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চামচ বেসন নিয়েছিলাম, এই বেসনটা দিয়ে দেবো। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটুখানি জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। মশলাটা একটু ভালো মতো কষিয়ে নেব। দু মিনিটের জন্য মশলাটা একটু কষিয়ে নেব, ঢেকে দিলাম। দু মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন আমি দইটা যে নিয়েছিলাম দইটা দিয়ে দেবো। দইটার সাথে মশলাটা আবার 2 মিনিটের জন্য কষিয়ে নেব। এটা 2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। ঢাকনাটা আমি হাটিয়ে নেব। দইয়ের সাথে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার আমি
মতো নুন দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। আর একটুখানি চিনি দিয়ে দেব। এর মধ্যে ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। এর মধ্যে এবার একটু জল দিয়ে দেবো। অল্প করে জল দিব, বেশি না, কেন এটা একটু মাখা মাখাই হবে। জলটা আমার ফুটে গেছে। এর মধ্যে এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। আমার এই দই বেগুনের রেসিপিটা ভালো মতো হয়ে গেছে বানানো। এর মধ্যে এবার আমি একটু উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। গ্যাসটা আমি অফ করে দিলাম। যদি আপনাদেরকে দই বেগুনের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।